السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান। তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম সালিহুল আমাল। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ রবিবার 17ই জিলহজ 1445 হিজরি মোতাবেক 23 জুন 2024 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুল ইবাদাত, ইবাদতের মাসাইলের মধ্যে বিশেষ করে ফিকহুস সালাহ, সালাতের মাসাইলে আজকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ সালাত, তা হচ্ছে তাহাজ্জুদের সালাতের পদ্ধতি। তাহাজ্জুদের সালাতের ফজিলত সম্পর্কে একটি পর্ব আমরা হজের আগে বা ঈদুল আজহার আগে আলোচনা করেছি। আজকে তাহাজ্জুদের সালাতের দ্বিতীয় পর্ব হচ্ছে তাহাজ্জুদের সালাতের সময় এবং পদ্ধতি, নিয়ম নীতিমালা। সংক্ষেপে আপনাদের সামনে বিষয়টি পেশ করব। যেভাবে আমাদের সামনে যে কিতাব রয়েছে তা তো রয়েছে, এবং তার সাথে প্রয়োজনীয় কিছু যদি সংযোজন করতে হয় তাও করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন। দ্বীন ইসলামের বিধিবিধানগুলি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মানব জাতির জন্য প্রণয়ন করেছেন, নাজিল করেছেন, যাতে রয়েছে ফরজ আর ফরজের পরে সুন্নত মুস্তাহাব, যাতে করে মানুষের ফরজে কিছু ঘাটতি থাকলে সেই ঘাটতিটা পূরণ করে আরো এগিয়ে যেতে পারে সুন্নত নফল মুস্তাহাবের মাধ্যমে। যেমন নিষিদ্ধ কথা কাজ, হারাম নাজায়েজ রয়েছে, তার সাথে মাকরুহাত অপছন্দনীয় কথা কাজ রয়েছে, যেগুলো থেকে বেঁচে থাকা একজন মুমিন মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর ঈমান ইসলামকে রক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য সেজদার অর্থাৎ সালাতের বিকল্প কিছু নেই। মসজিদ ওয়াক্তারে সেজদা করো এবং আল্লাহর নৈকট্য অর্জন করো, সান্নিধ্য লাভ করো। ফরজ সালাতের পরে নফল সুন্নত সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি কাছাকাছি হয়ে থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল সুন্নত সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদের সালাত, যা নিয়ে এর আগে আলোচনা হয়েছে। আফজালুস সালাতে বাদাল ফরিজা কিয়ামুল লাইল, সবচাইতে উৎকৃষ্ট উত্তম সালাত হচ্ছে ফরজ সালাতের পরে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবিহ। জি, আমরা রমজান মাস পার করলাম, তার কিছুদিন পরেই আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলেন এই হজের মৌসুমের, তাতে জিলহজ মাসের 10টি মোবারক দিন আসলো, যেটি গোটা বছরের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। তাতে ফরজ নফল বিভিন্ন ইবাদত বন্দিগি রয়েছে, যাকে যতটা আল্লাহ সুযোগ দিলেন, তৌফিক দিলেন, তারা সেই ইবাদত বন্দিগুলির মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ করতে সচেষ্ট হলো। তার মধ্যে ছিল বাইতুল্লাহ হজ, গুরুত্বপূর্ণ ইবাদত, এটি হচ্ছে হজের মৌসুম। তার সাথে ওমরা, তার সাথে ছিল হাদি এবং উযহিয়া, কোরবানি, হাজি সাহেবদের কোরবানি এবং সারা বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতের কোরবানি, উযহিয়া। আর এর সাথে আরো সুন্নত নফল মুস্তাহাব ইবাদত বন্দেগী ছিল। মুমিনের ইবাদত বন্দেগী কখনো থেমে যায় না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ বলছেন সূরা হিজরের শেষ আয়াতে, তোমার রবের ইবাদত করতে থাকো তোমার মরণ আসা পর্যন্ত। যতক্ষণ মানুষের মৃত্যু না এসেছে ইবাদত বন্দেগী বন্ধ হয়। মৌসুমী কোন ইবাদত বন্দেগী ইসলামে নেই, বরং প্রতিটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, উবুদিয়ত এর বাস্তবায়ন করবে এবং তার প্রকাশ করবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই মৌসুমগুলি পার হয়ে চলে গেছে, তার মানে এই নয় যে আগামীতে আমরা গাফিল হয়ে যাব, অথবা মনে করবে যে যথেষ্ট হয়ে গেছে, আবার আগামী রমজান আসছে, না, মোটেই না। বরং আল্লাহ রাব্বুল আলামিন
প্রতিটি সময় বিভিন্ন রকমের এমন ইবাদত বন্দেগী দিয়েছেন যা দিয়ে সব সময় আল্লাহ রাব্বুলের সন্তুষ্টি অর্জন করতে পারবে, জান্নাতের দিকে এগিয়ে যেতে পারবে, জাহান্নাম থেকে দূরে হতে পারবে। তাহাজ্জুদের সালাত যেমন গোটা বছর রয়েছে, রমজানের তারাবি শেষ হলে তাহাজ্জুদের সালাত রয়েছে, হজের মৌসুম শেষ হলেও উমরার রাস্তা খোলা আছে, তাওয়াফ খোলা আছে, কোরবানির মৌসুম শেষ হলে দান সাদাকা খোলা আছে, সাদাকা খোলা আছে। এইভাবে মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে সর্বাত্মক চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে সর্বাত্মক চেষ্টা করবে তাদেরকে অবশ্যই আমি আমার পথ দেখাবো। আল্লাহ বলছেন চেষ্টা করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবেন, জান্নাত লাভ করতে পারবেন, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবেন, দুনিয়ার বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন। রব্বুল আলামিন আমাদের সার্বিক কল্যাণ দান করেন, সমস্ত অনিষ্ট থেকে বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের সালাত প্রসিদ্ধ হচ্ছে সালাত 11 রাকাত বেতরের সাথে, বেতরের সাথে 11 রাকাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। যদিও কিছু কিছু রিওয়ায়াত 13 রাকাতে রয়েছে, আও সালাস ও আশারাত রাকা মাল বিতর, অথবা 13 রাকাত। নবী সাল্লাল্লাহু অধিকাংশ সময় 11 পড়েছেন, কখনো কখনো কোনো হাদিসে পাওয়া যায় 13 পড়েছেন, আর 11-র নিচে 9 কখনো কখনো পড়েছেন, কখনো 7ও পড়েছেন। একেবারে সময় নেই, আপনি নিয়ত ছিল বেশি পড়বেন, কিন্তু দেখছেন যে এখন ফজর আজান হতে যাচ্ছে, শুধুমাত্র 2 রাকাত পড়ে 1 রাকাত বেতর পড়ে দেন, তাও সময় নেই, আজান হতে যাচ্ছে, আপনি তো আপনার ছুটি আছে, শুধু 1 রাকাত বেতর পড়ে নেন, সেটিও সুন্নাহ। 1 রাকাত বেতর হাদিস আসছে। সালাতুত তাহাজ্জুদের সঠিক সময় বা উত্তম সময়, জায়েজ সময় তার একটি, আর একটি উত্তম সময়। জায়েজ সময় হচ্ছে এশার সালাতের পর থেকে শুরু করে ফজরের আজান পর্যন্ত, শুভ সাদেক হওয়া পর্যন্ত যে কোনো সময় তাহাজ্জুদ পড়তে পারেন। মিন কুল্লি লাইল কাদ আওতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রতিটি অংশে বিতর পড়েছেন, আর বিতরের সাথে তিনি তাহাজ্জুদ পড়েছেন। কখনো রাতের প্রথম দিকে এশা পড়ে, কখনো আরেকটু পরে, কখনো অর্ধেক রাতে, কখনো অর্ধেক রাতে পরে, কখনো ফজর আগে খান। কিন্তু শেষ জীবনে অন্তাহা ইতরু হেলা সাহার, ভোর রাত্রে সাহারির যে সময়টি রয়েছে, শুভ সাদেক হওয়ার কিছুক্ষণ পূর্বে যে সময়, সেই সময় তার তাহাজ্জুদ শেষ হইতো, ভিতর শেষ হইতো। এটি জায়েজ সময়। এমন কি কারো জন্য মাগরিব এশা জমা করা যদি জায়েজ থাকে, যেমন মুসাফির, মারিজ, অসুস্থ ব্যক্তি মাগরিব এশা জমা করতে পারে। আমাকে শুনছেন? জি ওস্তাদ, জি শুনতে পাচ্ছেন, জি। আচ্ছা, ঠিক আছে। তো মাগরিব এশা জমা করার বৈধতা আছে আপনার জন্য, মুসাফির অথবা অসুস্থ ব্যক্তি বা ঝড় বৃষ্টিতে, ভয় ভীতিতে মাগরিবের সময় এশা জমা করে নিলেন, আর তারপরে যদি মনে করে যে আমি এখনই তাহাজ্জুদ পড়বো, বেতর পড়বো, ঠিক আছে, তাহাজ্জুদ পড়তে পারেন, তো জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে শেষ রাত। উত্তম সময়, এটা তো জায়েজ সময়, এবং উত্তম সময় আফদালু সালাতিল লাইল সুলুসুল লাইল বাদা নিসফিহি, সবচেয়ে উত্তম সময় হচ্ছে রাতের সালাতের মানে তাহাজ্জুদের অর্ধেক রাত পার করার পরে 1/3 অংশ, ওটা রাতের 1/3 অংশ, কিন্তু অর্ধেক রাত পার করার পরে। তাহলে কিভাবে এটার হিসাব করবেন? বলছেন ফাতাকসিমুল লাইল আনসাফান বা তুকসামুল লাইল আনসাফান, রাতকে 2 ভাগে ভাগ করে। তাহলে আজকাল আমাদের এখানে, আমরা সৌদি আরবের পূর্বাঞ্চলে সন্ধ্যা 6:30টায় সূর্য অস্তমিত হচ্ছে, আর ভোর হচ্ছে 3:15, 3:30 পর্যন্ত ধরেন, যদি ধরেন তাহলে হয়ে যায় 9 ঘন্টা। 9 ঘন্টাকে অর্ধেক যদি করেন তো 4.5 ঘন্টা, তো 4.5 ঘন্টায় 6:30 থেকে 11টা হবে, রাত 11টা অর্ধেক রাত।
আমাদের দেশীয় কথা হচ্ছে অর্ধেক রাত মানে রাত 12টা, এটি ভুল কথা, সব সময় নয়, কম বেশি হতে পারে, আর হচ্ছে মৌসুম হিসাবে রাত কখনো ছোট কখনো বড়। তো রাত 11টা থেকে শুরু করে রাতের 1/3 ভাগ সালাত আদায় করবেন, মানে 3 ঘন্টা, 3 ঘন্টা তাহাজ্জুদ, 3 ঘন্টা তাহাজ্জুদ পড়বেন, তাহলে রাত 2টো পর্যন্ত। আর 2টো থেকে এই সোয়া 3টা, সাড়ে 3টা পর্যন্ত, এই সময়টায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ঘুমিয়েছেন। তো অর্ধেক রাত প্রথম ঘুমিয়ে নেবেন। সুম্মা তাকুম ফি সুলুসিল আউয়াল মিনান নিসফি সানি, দ্বিতীয় অর্ধেকের 1/3 অংশ, সেখানে 1/3 অংশ আপনি যতটা সম্ভব হয় তাহাজ্জুদ পড়বেন। সুম্মা তানামু আখিরাল লাইল, তারপরে রাতের শেষ অংশে ঘুমাবেন। এমন ব্যক্তি, যে ব্যক্তির ফজর ছুটে যাওয়ার আশঙ্কা নেই, কিন্তু কোনো ব্যক্তি যদি ফজর 1 ঘন্টা আগে ঘুমিয়ে যায়, তাহলে তার জামাত ছুটে যাচ্ছে, ফজর ছুটে যায়, তাহলে তার জন্য ঘুমানো জায়েজ না, এই সুন্নত মুস্তাহাবের আমল করা জায়েজ নয়, তাহলে ফজর পর্যন্ত সে জেগে তাহাজ্জুদ বেত পড়তে থাকবে। উত্তম সময় বলা হলো এই সময়টিকে, এর দলিল হচ্ছে বুখারী মুসলিমের প্রসিদ্ধ হাদিস আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ বলেন, আহাব্বুস সালাতি ইলাল্লাহি সালাতু দাউদ আলাইহিস সালাম, সবচেয়ে প্রিয় সালাত আল্লাহর কাছে দাউদ আলাইহিস সালামের সালাত। ওয়াহাব্বুস সিয়ামি ইলাল্লাহি সিয়ামু দাউদ, আর সবচেয়ে প্রিয় সিয়াম রোজা হচ্ছে আল্লাহর কাছে দাউদ আলাইহিস সালামের সিয়াম রোজা। তাহলে তার সালাত মানে তার তাহাজ্জুদের সালাত কেমন ছিল? কানা ইয়ানামু নিসফাল লাইল, দাউদ আলাইহিস সালাম অর্ধেক রাত ঘুমিয়ে নিতেন। ওয়া ইয়াকুমু সুলুসাহু, আর তারপরে 1/3 অংশ রাতের কিয়াম করতেন, তাহাজ্জুদ পড়তেন। ওয়া ইয়ানামু সুদুসাহু, আর তারপরে রাতের ষষ্ঠাংশ, রাতে 6 ভাগ করে 6 ভাগের 1 ভাগ ষষ্ঠাংশ শেষ দিকে ফজর আগে ঘুমাতেন। ওয়া ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতারু ইয়াওমান, 6 মাস রোজা রাখতেন, কিন্তু একদিন রোজা আর সিয়াম, আর একদিন হচ্ছে পানাহার। ওয়া ইফতারু ইয়াওমান, সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী 1142, সহিহ বুখারীতে 1131, আর সহিহ মুসলিমে 1159। সালাতুত তাহাজ্জুদের পদ্ধতি, তাহাজ্জুদের সালাত পড়ার নিয়ম পদ্ধতি কি? যখন আপনি কিয়ামুল লাইলের জন্য উঠবেন, সুন্নত হচ্ছে যে মানুষ ঘুমাচ্ছে আর আপনি ঘুমিয়ে উঠবেন, কিন্তু ঘুমিয়ে উঠা জরুরি নয়। তাহাজ্জুদ মানে ঘুম পরিত্যাগ করা। এখান থেকে কেউ কেউ বুঝেছেন যে না, আগে ঘুমিয়ে নিতে হবে, এসব করে তারপরে তাহাজ্জুদ পড়তে হবে, না, এটা জরুরি নয়। ইউসান্নু ইয়ানউয়াল ইনসানু কিয়ামাল লাইল ইনদান নওম, ঘুমের সময় কিয়ামুল লাইলের নিয়ত করবে, যখন ঘুমাতে যাবে তখন নিয়ত করে যে আমি তাহাজ্জুদ পড়তে উঠবো, এই জন্য বেতর রাখলাম, বেতরটা শেষখানে পড়া উত্তম, ওয়াজিব নয়। ফাইন গালাবাত আইনাহু, যদি ঘুম চেপে যায় তার চোখে আর সে জাগতে পারলো না, কোতেবা লাহু মানাও, তো নিয়ত করে যে শুয়েছিলেন আপনি যে তাহাজ্জুদ পড়বো, সংকল্প ছিল, মনের ইচ্ছা ছিল, কিন্তু অপারগ হলেন, আপনি নেকি পেয়ে যাবেন, সওয়াব পেয়ে যাবেন। ওয়াকানা নাওমু সাদাকাতান ইনদা রাব্বিহি, আল্লাহর পক্ষ থেকে এই ঘুম তার জন্য সাদাকা হয়ে যাবে, তাহাজ্জুদে নেকি পেয়ে গেল আর ঘুমিয়েও নিল। ওয়াইদা কামালিত তাহাজ্জুদ, আর তাহাজ্জুদের জন্য যখন উঠবেন ঘুম থেকে, তখন চক্ষু থেকে, মুখমণ্ডল থেকে ঘুমকে মুছে ফেলবেন, একটু চোখ কষলাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সুন্নাত, যাতে করে গাফিলতি দূর হয়ে যায়, চোখ খুলতে চাইছে না, কষ্ট লাগছে, সেটা দূর হয়ে যায়, হালকা হয়ে যায়। আর সূরা আলে ইমরানের শেষ রুকু 10টি আয়াত পাঠ করবেন, তখনই, সালাতের ভিতরে নেই, তার আগে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব থেকে শুরু করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, এই পর্যন্ত। মিসওয়াক করবেন, মিসওয়াক করা ভালো, ঘুম থেকে উঠে মিসওয়াক করা সুন্নাত। ওযু করবেন, তারপর তাহাজ্জুদ দিয়ে শুরু করে প্রথম 2 রাকাত হালকা পড়বেন, হালকা 2 রাকাত পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওয়াইযা কামা আহাদুকুম মিনাল লাইলি, তোমাদের কেউ যখন রাতে তাহাজ্জুদ পড়বে, ফালিয়াফতাতিহ সালাতাহু বিরাকাতাইন খাফিফাতাইন, হালকা 2 রাকাত দিয়ে যেন সালাত শুরু করে, প্রথম 2 রাকাত একটু হালকা করে পড়বে, অল্প সময়ের ভিতরে। সহিহ মুসলিম হাদিস 768 নম্বর। তারপরে দুই দুই করে পড়া উত্তম, দুই দুই করে পড়তে থাকবেন, দুই দুই করে সালাম ফিরবেন প্রতিটি 2 রাকাতে,
সালাম ফিরবেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, জনৈক ব্যক্তি এসে বলে, হে আল্লাহর রাসূল, কাইফা সালাতুল লাইল, রাতের সালাত তাহাজ্জুদের পদ্ধতি কেমন? তাহলে মাসনা মাসনা, দুই দুই করে পড়বে, দুই দুই করে পড়বে, সালাম ফিরবে। দিনের ক্ষেত্রেও সেটি উত্তম। কিন্তু অন্য হাদিস রয়েছে সালাতুল লাইল ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত দিনের সুন্নাত নফল সালাত হচ্ছে দুই দুই করে। ফাইদা খিফতা সুবহা, যখন ভোর হওয়ার আশঙ্কা হবে, যখন শুভ সাদেক হয়ে যাবে, আজান হয়ে যাবে, আউতের বেওয়াহেদা, তখন এক রাকাত বেতর পড়ে না। আউতের বেওয়াহেদা, এক রাকাত বেতর পড়ে না। সুতরাং যারা বেতর এক রাকাতকে অস্বীকার করে আর বলে এক রাকাত কোনো নামাজই নেই, তাদের অজ্ঞতা না হলে অন্ধত্ব হয়। তারা এই হাদিস থেকে অজ্ঞ, আর মোটেই তাদের মৌলভী সাহেব হুজুররা অজ্ঞ নয়। তারা সহিহ বুখারী সহিহ মুসলিম পড়েছে, হাদিস সহিহ বুখারী মুসলিমের, কিন্তু তাদের অন্ধত্ব, মজহাবি গোঁড়ামি তাদেরকে হক থেকে, সত্য থেকে, সঠিক থেকে বিচ্যুত করেছে। জায়েজ বেতর সর্বনিম্ন, বেতর মানে বেজোড়, সর্বনিম্ন বেজোড় হচ্ছে এক। সুতরাং একও কেউ পড়তে পারে, আবার কেউ তিন পড়তে পারে, তিনও বেজোড়। 5, 7, 9, 11, 13 একটা না পড়তে পারে, এক সালামে জায়েজ আছে সব। আর যদি 4 রাকাত পড়ে, লেখক বলছেন জায়েজ রয়েছে 4 রাকাত পড়া, যদি এক সালামে কি পড়া, আল্লাহু আইয়ুসাল্লি আহইয়ানান আরবান বিসালামিন ওয়াহিদ। কিন্তু স্পষ্ট কোন হাদিস না, একটি হাদিস, যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সালাত পড়তেন, ফালা তাসান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এত সুন্দর, এত লম্বা হয়তো, দীর্ঘায়িত হয়তো, তুমি জিজ্ঞাসাই করো না। ওখানে ছিল ইউসাল্লি আরবান, 4 পড়তেন। এখান থেকে কেউ কেউ বলছেন 4 পড়তেন মানে এক সালামে, কিন্তু এখানে তো নেই এক সালামে 4 পড়তেন। তবে জায়েজ হতে পারে, এতটুকু, উত্তম নয়। আর তারপর আপনি যে তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়তে অভ্যস্ত, আপনার একটা নির্দিষ্ট পরিমাণ যেন থাকে, যে আমি প্রতিদিন তাহাজ্জুদ কত রাকাত পড়বো, 13 পড়বো বেতর সহ, না 11 পড়বো নিয়মিত, না আমি অধিকাংশ সময় 9 পড়ি, বেশি সময় করতে পারি না, যার ফলে 9 পড়ি বা 7 পড়ি। একটা নির্দিষ্ট পরিমাণ থাকা উচিত। ওয়াস্তাহিব আন ইয়াকুনা লাহু রাকাতুন মালুমা, জানাশোনা কত রাকাত পড়বেন সেটা আপনার নির্ধারিত থাকা মুস্তাহাব, ওই নিয়ত নিয়ে ঘুমাবেন। ফাইন নামা আনহা, যদি ঘুমিয়ে থেকে গেলেন, ফজর হয়ে গেল, জাগতে পারলেন, কাযাহা শাফান, তাহলে দিনে সেটা জোড়া করে কাজা করবেন। জোড়া করে কাজা, একদল কাজা বলছেন লেখক, এটাকে কাজা বলছেন। অর্থাৎ কারো যদি অভ্যাস থাকে যে নিয়মিত আমি তাহাজ্জুদ 11 রাকাত পড়ি, তাহলে দিনের বেলা 12 রাকাত পড়ে নেবে, যেমন হাদিস হয়েছে সাল্লামিনা নাহারে সেন্তে 10 রাকাত, দিনের বেলা 12 রাকাত পড়ে নেবে। কারো যদি অভ্যাস থাকে 9 রাকাত পড়া, তাহলে 10 পড়ে নেবে। শুধু 7 রাকাত পড়া অভ্যাস, মেহনত পরিশ্রমের কাজ করে বা কমজোর মানুষ, কিন্তু তাহাজ্জুদ পড়বো, 7-এ অভ্যস্ত, তাহলে মাঝে মধ্যে ছুটে গেলে দিনের বেলা সূর্য ওঠার 15 মিনিট পর থেকে শুরু করে মাথার উপর সূর্য আসার আগ পর্যন্ত 8 রাকাত জোড়া করে পড়ে নেবে, এক কথায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত সম্পর্কে, তখন তিনি বলেছিলেন, সাবউন ওয়া তিসউন ওয়া ইহদা আশারা সিওয়া রাকাতাইল ফজরি। কখনো 7 পড়তেন, কখনো 9 পড়তেন, কখনো 11 পড়তেন, ফজরের 2 রাকাত ছাড়া, মানে 2 রাকাত ধরলে 13 হয়ে যায়। এই জন্য 13 হাদিসের কেউ কেউ ব্যাখ্যা করেছেন 13 মানে ফজরের 2 রাকাত ঠিক। আবার কেউ কেউ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে বেতরের পরে যে 2 রাকাত পড়তেন, সেই 2 রাকাত শামিল করে 13। আর এমনিতেও এই দুই দুই রাকাত, যে ফজরের 2 রাকাত সুন্নাত বা বসে 2 রাকাত ছাড়াও 13 রাকাত পড়া হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং কেউ তো আর 13 পড়লে জায়েজ রয়েছে। সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 1139। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো 7 পড়েছেন, কখনো 9 পড়েছেন। ওয়ায়ুসান্না ইয়াকরা তাহাজ্জুদ ফি বাইতিহি, বাড়িতে তাহাজ্জুদ পড়া হচ্ছে সুন্নাত, উত্তম। কারণ ফরজ ছাড়া সুন্নত নফল সালাত যত গোপনে আদায় করবেন, তত বেশি আপনি লোক দেখানো মুক্ত থাকবেন, খ্যাতি মুক্ত থাকবেন, দুনিয়ার সুনাম উদ্দেশ্য থাকবেন আপনার, শয়তান সুযোগ পাবে না, নাকি বেশি পাবেন। ওয়াইউখিযা আহলাহ, নিজের পরিবারকে জাগাবার চেষ্টা করবেন। মুস্তাহাব হচ্ছে আপনিও তাহাজ্জুদ পড়ে আপনার স্ত্রীকে জাগাবার চেষ্টা করুন, ছেলে মেয়েদেরকে উৎসাহিত করুন। ওয়ায়ুসাল্লি বিহিম আহইয়ানা, কখনো কখনো তাদেরকে সাথে নিয়ে জামাত করে পড়তে পারেন। সারা বছর তাহাজ্জুদের জামাত করা ঠিক নয়, সুন্নতের খেলাফ।
কিন্তু মাঝে মধ্যে কেউ যদি জামাতে লেগে যাওয়া জামাত করে তো জায়েজ রয়েছে। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা খালার বাড়িতে ছোট ছেলে রাতে ছিলেন, আর যখন দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ শুরু করেছেন লেগে গেছেন তার সাথে, তাহলে জামাত জায়েজ রয়েছে। ওয়াইতুল সুজুদাহু বিকদরি 50 আয়াত, সিজদা লম্বা করবেন 50টি আয়াত পড়তে যতক্ষণ লাগে, মোটামুটি মধ্যম আয়াতগুলি পড়তে যতক্ষণ লাগে ততক্ষণ, তাই লম্বা সিজদা করবেন যদি সম্ভব। ফাইন গালাবাহু নুআস, যদি আপনি তাহাজ্জুদ পড়তে পড়তে দেখছেন যে না আমাকে খুব তন্দ্রা লাগছে, খুব ঝিমাতে শুরু করেছেন, তাহলে এই গাফিলতির সময় সালাত আদায় করবেন না। হতে পারে আপনি বদদোয়া করে ফেলছেন, গাল বন্ধ করে ফেলছেন আল্লাহকে, আল্লাহর দিনকে, রাকাদা, তাহলে ঘুমিয়ে যাবেন। ওয়াস্তাহিব আন ইউতির আল কিয়াম আল কিরাত ফায়াকরা জুজআ মিনাল কোরআন, আর কিয়াম দাঁড়ানো এবং তেলাওয়াত দীর্ঘায়িত করবেন, এক এক পারা কোরআন পড়ার চেষ্টা করবেন বা তার বেশি পড়ার চেষ্টা করবেন আপনি, তাহলে 8 রাকাত 10 রাকাত সালাতে চেষ্টা করবেন এক এক পারা কোরআন যাতে পড়া সম্ভব হয়। এটি হচ্ছে সুন্নাহর কাছাকাছি। ইয়াজহারু বিল কিরাত আহিয়ানান, উচ্চ স্বরে কেরাত, রাতের সালাত যেহেতু উচ্চ স্বরে কেরাত করে হচ্ছে মুস্তাহাব, কখনো সেটা করবেন। আর যদি মনে মনে পড়ে দেখা আশেপাশে কেউ ঘুমিয়ে আছে তো মনে মনে তেলাওয়াত কেরাত সিররি করবেন আহিয়ার, কখনো কখনো যখন দেখবেন যেটা ভালো হয়। এদা মাররাবে আয়াত রহমত সাল্লাহ, যখন রহমতের কোন আয়াত তেলাওয়াত করছেন তখন আল্লাহর কাছে আল্লাহর রহমত কামনা করবেন, আল্লাহর অনুগ্রহ কামনা করবেন। ওয়াইদা মাররাবে আয়াতে আযাবেন, যখন আল্লাহর কোন আযাব শাস্তির কথা, জাহান্নামের কথা, বিভিন্ন আযাব শাস্তি, দুনিয়ার আযাব শাস্তির কথা আয়াতে আসছে, ইস্তাজারা, তখন আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন, পানা চাইবেন। ওয়াইদা মাররাবে আয়াতে ফিহা তানজিহুলিল্লাহি তাআলা সাব্বাহ, যখন এমন কোন আয়াত তেলাওয়াত করবেন যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের তসবির কথা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতার ঘোষণা করা হয়েছে, মহিমা ঘোষণা করা হয়েছে, তখন আপনি তসবিহ পাঠ করবেন। তাকবীরের আয়াত আসলে আপনি তাকবীর পাঠ করবেন। হামদ, প্রশংসা, আখের আলহামদুলিল্লাহ বলবেন। তাহাজ্জুদ শেষ করবেন বেতর দিয়ে, সুম্মা ইয়াখতামু তাহাজ্জুদ বিল-লাইলি বিল উইতরি, বেতর দিয়ে তাহাজ্জুদ শেষ করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস সহিহ বুখারী মুসলিমের, ইজআলু আখিরা সালাতকুম বিল-লাইলি বিতরান, তোমাদের রাতের সর্বশেষ সালাত বেতরকে বানাও। হাদিস মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের, সহিহ বুখারী 998, সহিহ মুসলিম 751 নম্বর হাদিস। কিন্তু এটি হুকুম ওয়াজিব নয়, আবশ্যক পালনীয় নয়, বরং উত্তম। জি, উত্তম হচ্ছে বেতর যেন শেষে হয়। এই জন্য বলছি যে অনেকে জিজ্ঞাসা করেন যে আমি বেতর পড়ে শুয়ে গেছি, উঠতে পারবো না, হয়তো বেতর পড়ে শুয়ে গেছি, তারপর দেখলাম যে আলহামদুলিল্লাহ ঘুম ভেঙে গেছে, বা আমি মনটা চেয়েছে আমি কিছু সালাত পড়বো, তো আমার জন্য কি জায়েজ নয়? হ্যাঁ, অবশ্যই জায়েজ। তাহলে কি করবেন? 2 বার রাতে বেতর চলবে। লা ইতরানা ফি লাইলা, হাদিসে রয়েছে, সুনান তিরমিজি অন্যান্য হাদিসে, যে এক রাতে 2 বার বেতর নেই। তাহলে বেতর তো একবার পড়ে ফেলেছেন আপনি এশা পরে আগে, তাহলে এখন 2 করে পড়তে থাকুন আর সালাম ফিরে দেন। জি, যতটা আপনার পক্ষে সম্ভব হয় আর ইচ্ছা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, ফরজ ইবাদত বন্দেগীর হেফাজতের পুরোপুরি তৌফিক দান করেন, সুন্নত নফলে যত্নবান হওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন, ঈমানি কল্যাণ দান করেন, পার্থিব কল্যাণ দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যেসব হাজী সাহেবগণ এসেছেন হজের জন্য, আল্লাহ তাদের সহি সালামতে রাখুন, সহি সালামতে ফিরিয়ে নিয়ে যান এবং তাদের হজ কবুল করুন। আর যাদের হজের আন্তরিক ইচ্ছা আছে কিন্তু সম্ভব হয়নি, আল্লাহ তাদের মনের সৎ নিয়ত পূরণ করুন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি হজ উমরার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তো প্রশ্ন করার ক্ষেত্রে দু একটি নিয়ম নীতি বলে দিচ্ছি। আমরা ইনশাআল্লাহ যখন প্রশ্ন করব অবশ্যই সংক্ষিপ্ত আকারে একটা করে প্রশ্ন করবো ইনশাআল্লাহ, যেহেতু অনেক প্রশ্নকারী থাকে, একের অধিক প্রশ্ন করার সুযোগ নেই আমরা। আর প্রশ্ন করার সময় অবশ্যই আমরা যে শহর বা দেশ থেকে প্রশ্ন করছি প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে অবশ্যই মেনশন করব। আর শুরুতেই যারা হ্যান্ড রেজ করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা প্রশ্ন করার উদ্দেশ্যে হ্যান্ড রেজ করেছেন তাদের আমি মনোযোগ আকর্ষণ করছি। অনেকেই, বিশেষ করে হাসান, আপনি আপনার মাইক্রোফোনটি ওপেন করেননি। তো যারা প্রশ্ন করবেন অবশ্যই আমাদের জুম অ্যাপের অপশন ফলো করে সিস্টেমেটিক্যালি প্রশ্ন করার চেষ্টা করবেন।
যাতে করে আমরা প্রোগ্রামটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি ইনশাআল্লাহ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি। তো আপনারা যারা মাইক্রোফোন ওপেন করেননি, শুরুতেই মাইক্রোফোন ওপেন করে নিন। আর প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা ডিফারেন্ট ওয়েতে মাইক্রোফোনটা আনমিউট করবেন না। যদি কোনো কারণে আপনাদের আনমিউট করতে হয়, অনুরোধ থাকবে প্রশ্ন শেষের সাথে সাথে আপনার ফোনটা নিজ দায়িত্বে মিউট করে দেবেন ইনশাআল্লাহ। তো আমরা সময় না নিয়ে শুরুতেই প্রশ্ন নিব। প্রশ্ন করবেন মনিরা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি কানাডা থেকে বলছি। আমার প্রশ্নটা আসলে এই মানুষ মারা যাওয়ার পরে তার গোসল করানো নিয়ে। এখানে মুসলমানদের সংখ্যা খুবই কম, আবার বাংলাদেশি মুসলমানের সংখ্যা আরো কম। এখন এখানে প্রশ্নটা হলো যে এখানে কিছু মহিলা আছে যারা নাচ গান অনুষ্ঠানের সাথে জড়িত, যারা স্টেজে সবসময় প্রোগ্রাম করে, বিভিন্ন কাজে তারা সবসময় আগায় আসে। এখন কেউ কোনো মহিলা মারা গেলে তারা তাদেরকে গোসল করানোর জন্য আবার আগায় আসে। এখন আমার প্রশ্ন হলো যে এই ইসলামে কি কোনো গাইডলাইন আছে যে কারা হলো একজন মুসলমান মহিলা মারা যাওয়ার পরে গোসল দিবে? আর এটা কি সেই মৃত ব্যক্তির জন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় কিনা যে কে তাকে গোসল দিল? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাদ প্রশ্ন করেছেন যে অমুসলিম দেশে যেখানে বসবাস করছেন সেখানে মুসলিমদের সংখ্যা খুবই কম, আর বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলিমদের সংখ্যা আরো কম, যেমন কানাডার কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে রাখবেন যেন দিন দুনিয়ার হেফাজতে রাখুন এবং ঈমান ইসলামের হেফাজত করে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করে। তো সেখানে কোনো মানুষ মারা গেলে, মহিলা মারা গেলে বিশেষ করে, তাদের গোসল দেওয়ার জন্য হয়তো ওই রকম নেক মানুষ পাওয়া যাচ্ছে না। এমন কিছু মহিলা আছে যারা নাচ গান করে বা পুরুষ নাচ গান করে, তারা আবার গোসল দেওয়ার জন্য এগিয়ে আসে। তো এই ক্ষেত্রে কি শরীয়তের বিশেষ কোনো দিক নির্দেশনা আছে যে তারা গোসল দিলে চলবে কিনা? তারা গোসল দিলে চলবে না, ইমামাই কানামামা ভালো। যদি ভালো মানুষ যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, প্রকাশ্য কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, বাহ্যিক ইসলামের বিধিবিধান পালন করে আর প্রকাশ্যে কাবিরা গুনাহ না করে, এইরকম লোক যদি পাওয়া যায় তো তাদেরকে দিয়েই গোসল দেওয়াতে হবে। আর যারা এমনটা নয়, প্রকাশ্য বিভিন্ন পাপে জড়াচ্ছে, যেমন নাচ গান ইত্যাদি প্রকাশ্য পাপ, প্রকাশ্য পাপ সবাই জানছে যে মদখোর, প্রকাশ্য পাপ যে সবাই জানছে যে অবাধ মেলামেশা, জেনাকারী ইত্যাদি। তো এদেরকে দিয়ে এসব কাজ করানো জায়েজ নয় যদি উত্তম বিকল্প থাকে। কিন্তু যদি দেখা যায় যে এমন লোক নেই, নাম কি অস্তে শুধু মুসলিম, তাহলে মুসলিম যখন তারা গোসল দেবে, মুসলিম কমপক্ষে 5 ওয়াক্ত সালাত পড়ে বা সালাত পড়ে, তো তারা গোসল দিবে। এখন যেহেতু নেই সেই জন্য, কিন্তু ভালো মানুষ পাওয়া গেলে ভালো মানুষ গোসল দেবে। আর বিশেষ করে নিকট আত্মীয় গোসল দেওয়ার জন্য জরুরি নয় যে খুঁটিনাটি সব কিছু জানতে হবে বা এরকম কিছু। নিকট আত্মীয়রা বেশি হক রাখে, পরিবারের লোকেরা বেশি হক রাখে। জি, তো এইভাবে চেষ্টা করবে দিন পালনে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। জি, যথাসাধ্য কোনো কাফের যেন গোসল না, কাফের মুরতাদ যেন অথবা অমুসলিম যেন মুসলিমকে গোসল না দেয়। জি, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আমিন, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন হালিমাতু হালিমাতু সাদিয়া, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। তো বলেন। আমার প্রশ্নটা হলো আমার বোনের হলো 2টা বাচ্চা ছিল, তো আরো ছিল বলতে আছেই। তো ওর যখন 3 নম্বর বাচ্চাটা পেটে আসে তখন ও আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ, আমার যদি মেয়ে হয় তাহলে আমি আরবি লাইনে পড়াবো। তো ও আল্লাহর কাছে দোয়া করছে এবং ওর যখন বাচ্চা হয়েছে মেয়ে বাবুই আল্লাহ দিয়েছেন। কিন্তু এখন যখন স্কুলে পড়ানোর মতো হয়েছে তখন ও মানে মাদ্রাসায় আর ভর্তি করায়নি, না করায় বাংলা লাইনেই পড়াচ্ছে। তো এতে কারণটা হলো ও ভয় পাচ্ছে মাদ্রাসার পরিবেশ বা পেপার পত্রিকায় অনেক দুর্ঘটনা দেখে, আবার মেয়েকে ওখানে রাখতে হবে, সেজন্য সে একটা ভয় বা একটা বিপদ আশঙ্কা করে, তার সবসময় একটা আতঙ্ক কাজ করে।
তো এই জন্য সে বাংলা লাইনে পড়াচ্ছে। তো এতে করে মানে তার মানে কোনো গুনাহ হবে কিনা, বা তার এই ক্ষেত্রে কি করণীয়? যে সে তো আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছিল, কিন্তু হুম, সেটা তো করতেছেন না। জি এখন জি সে কি কি করতে পারে? জি। প্রথম কথা, তিনি মান্যত করেছেন, আমার ছেলে হোক অথবা মেয়ে হোক, মান্যত করলাম যে আমার এই বাচ্চা মেয়ে যদি হয় তাহলে আরবি পড়াবো। আচ্ছা, এখানে মেয়ে হইলে আরবি পড়াবো আর ছেলে হইলে আরবি পড়াবো না কেন? তো নিয়তে তো অসততা আছে। আল্লাহ হিদায়াত দান করুন। তো যাই হোক, তারপরে মেয়ের সম্পর্কে মান্যত করেছেন, নজর মান্যত করেছেন যে মেয়ে হইলে আমি তাকে আরবি পড়াবো, ইসলামিক লাইনে পড়াবো। এখন পড়াচ্ছেন না, স্বেচ্ছায় পড়াচ্ছেন না, নিরুপায় নয়, তাহলে তিনি নিঃসন্দেহে গুনাহগার, তিনি ফরজ ত্যাগকারী। কারণ মান্যত পুরা করা ফরজ, মান্যত করা জায়েজ, মুস্তাহাবও নয়, উত্তমও নয়। কিন্তু মান্যত করে নিলে সেটি যদি বৈধ হয়, শিরকি মান্যত না হয়, বেদাতি মান্যত না হয়, পাপের কাজের মান্যত না হয়, জায়েজ বা নেকির কাজের মান্যত হয়, যেমন আমি আরবি পড়াবো, ভালো কাজের মান্যত, তাহলে ওয়ালিউফু নজুরহুম, আল্লাহ কোরআন এখানে বলছেন তারা যেন তাদের মান্যত গুলি পুরা করে। মানত পুরা করা ফরজ। তাহলে তিনি যে মানত পুরা করেননি, এখন বাংলা লাইনে বা ইংরেজি লাইনে, যে লাইনে হোক, মানে ইসলাম ছাড়া পার্থিব শিক্ষা শিখাচ্ছেন, তিনি ফরজ ত্যাগ করছেন, ফরজ ত্যাগের গুনাহ হবে তার। তার জন্য তওবা করা ফরজ। আর তওবার একটি দিক হচ্ছে, যদি সম্ভব হয় এখনো সংশোধন করে তাকে আরবি লাইনে পড়ানো। আর সেটা যদি একান্ত না করে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ ভালো জানেন তার তওবাতে কতটা তার ইখলাস থাকবে এবং আল্লাহ কবুল করবেন না করবেন না, আল্লাহ ভালো জানেন। আর তার সাথে বলবো যে মান্যত যেহেতু পুরা করলো না, সেই জন্য মান্যত পুরা না করলে সেটির ক্ষেত্রে কসমের কাফারা দিবে, কসমের কাফারা দিবে। যদি কেউ কোনো মান্যত করে আর সে মান্যতটি পুরা করা সম্ভব না হয়, শিরকি মান্যত, হ্যাঁ যদি আমার এই কাজটি হয়ে যায় তাহলে আমি মাজারে একটা খাসি দেব, অথবা আমি একটা মিলাদ মিলাদ অনুষ্ঠান করব, আমি এই করব সে করবো, মেলা বেদাত আছে, বেদাতি কাজ করব, অথবা কোনো গুনহার কাজ করব, আহ, আমি আমার গ্রামবাসী সবকে মদ খাও অথবা সিগারেট খাও, হারাম না। তাহলে এইরকম কোন শিরকি মান্যত হোক, বেদাতি মান্যত হোক, কোন পাপের কাজের, হারাম কাজের, অন্যান্য পাপের কাজের মান্যত হোক, যদি কোনো হারাম কাজের মান্যত করে, সে মান্যত পুরা করা জায়েজ নয়। ও কাফারা তো কাফারা দেন, তার কাফারা হচ্ছে কসমের কাফারা, কসমের কাফারা দিবে। জি, কসমের কাফারা হচ্ছে 10 মিসকিনকে খাওয়ানো বা 10 মিসকিনকে কাপড় পরানো। আর গরিব মানুষ যদি এটাও করতে না পারে, 10 মিসকিন খাওয়াতে পারে, তখন 3টি রোজা, এমনি 3টি রোজা রাখলে হবে না, যেখানে 10 জন মিসকিনকে খাওয়াতে পারবে। তা আপনার বোনকে বলেন 10 মিসকিনকে খাওয়াবে এবং আল্লাহর কাছে তওবা করবে, কারণ সে স্বেচ্ছায় পারবে। তারপরেও না, ভয় করার কি আছে? সব জায়গায় ভয় আছে, কেন স্কুল কলেজে হয় না? স্কুল কলেজে এইসব অঘটন ঘটে না? কত রকমের পাপ হচ্ছে সেখানে, পাপের পরিবেশ অধিকাংশ ক্ষেত্রে, সেখানে কি করে কি সাহসে দিচ্ছে না? আল্লাহ সঠিক বুঝ দান করুন, ইমানে আল্লাহ শক্তি দান করুন। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন আরিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি। তো শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে কয়েকদিন ধরে অনলাইনে একটা আহ, নতুন ধরনের ফিতনা দেখা যাচ্ছে যে আহ, আমাদের কিছু হিন্দু ছেলেরা, তারা আমাদের মুসলিম নারীদেরকে, তাদেরকে আহ, প্রেমের ফাঁদে ফেলে বা তাদের কাছ থেকে ইসলাম শিখতেছে, এরকম আপনি জোরে বলেন, এত আস্তে কেন বলছেন? ও সরি, বুঝতে পারছি। শেখ, শুনতে পাচ্ছেন? জোরে বলেন, জোরে বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনছি, কষ্টে শুনছি। চলেন, বলেন। ওকে। হ্যাঁ, তো যতটা জোর আছে ততটা জোরে বলেন। জি আচ্ছা। তো আমার প্রশ্ন হচ্ছে যে কয়েকদিন যাবত আমরা অনলাইনে দেখছি যে অনেক এরকম ফেসবুকে নিউজ দেখছি যে অনেক মুসলিম নারীরা হিন্দুদের আহ, হিন্দুদের দ্বারা ধোঁকা খাচ্ছে। তারা হিন্দু ছেলেরা মুসলিম নারীদেরকে বলছে যে
আমরা তোমাদের কাছে ইসলাম শিখতে চাই, এরকম বলে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে পাচার করছে। বাংলাদেশ থেকে অনেককে ইন্ডিয়াতে পাচার করেছে। তো শেখ, এই ব্যাপারে আপনার কিছু উপদেশ আশা করতাম। এই ব্যাপারে উপদেশ একটা সাধারণ লোকও দিতে পারবে। সেটা হচ্ছে একজন মুসলিম মেয়ে, সাবালিকা মেয়ে একটা মুসলিম যুবকের সাথে যোগাযোগ, একা একা এই টেলিফোনে অথবা সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ হারাম। তাহলে একটা অমুসলিম কাফেরের সাথে কিভাবে যোগাযোগ করছে? তাহলে এটি তো প্রথম হারাম কাজ করেছে সে মেয়ে, এবং সেই মেয়ের পরিবার যদি জানে তো হারাম কাজ করছে। তারপরে আহ আপনার দূষিত পরিবেশে সহশিক্ষায় লেখাপড়া করেছে সাবালিকা মেয়ে, আর এক হারাম কাজ করছে। সুযোগ দিয়েছে অভিভাবকরা, বাপ মা সুযোগ পেয়েছে সে মেয়ে, এবং সেই কাফের সুযোগ পেয়েছে মুসলিম মেয়েকে এইভাবে আপনার অসৎ উদ্দেশ্যে সে এইভাবে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলা অথবা নির্যাতন করার ইত্যাদি ইত্যাদি, এসব যে ষড়যন্ত্র চলছে, এগুলি তো সুযোগ আপনারা নিজেরাই দিয়েছেন, আমরা দিয়েছেন। আল্লাহ হেদায়েত দান করুন। জি, শিক্ষার পরিবেশকে ভালো করার তৌফিক দান করুন, সহশিক্ষা থেকে ফিরে আসার মুসলিম জাতিকে আল্লাহ তৌফিক দান করুন, এবং অভিভাবকদেরকে আল্লাহ সচেতন হওয়ার তৌফিক দান করুন। সাবালিকা মেয়ে, তার হাতে স্মার্টফোন থাকবে আর সে সমস্ত ফ্যাসিলিটি ব্যবহার করবে, আর মুসলিম অমুসলিম সৎ অসৎ ফাসিক ফাজের লম্পট সবার সাথে যোগাযোগ করছে। এই সুযোগগুলো কে দিল? এবং এরকমটা কেন করতে যাবে? যে মেয়ে করতে যাবে আর যে মেয়ের পরিবার এরকম সুযোগ দিবে আর এই ক্ষেত্রে শিথিল হবে, আদা খাবে স্বাদ পাবে। আল্লাহ তাদের হেদায়েত দান করে। এটি দুনিয়ার আযাব, দুনিয়ার আযাব যে মুসলিমের এখন নির্যাতিত হচ্ছে, হ্যাঁ এটি দুনিয়ার আযাব। আর আখিরাতের আযাব তো আছে। এগুলো দুনিয়ার শাস্তি মুসলিমদের, পাপিষ্ট মুসলিমদের জন্য এগুলো শাস্তি। কোন নেক মানুষ, ভালো মানুষের বাড়িতে এরকম ঘটনা? জি, যদি আল্লাহকে ভয় করে, নিজেদের ক্ষেত্রে বাপ মা এবং নিজের ছেলে মেয়েদেরকে তাদের ইমানি তরবিয়ত আল্লাহকে ভয় করে, কখন এমনটা হবে? কখন এমনটা হবে? আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন জাতিকে। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন হাসান, আপনি প্রশ্ন করুন। হাসান, আপনার জি, উনি প্রোগ্রাম থেকে এক্সিট হয়ে গেছে হয়তো নির্জনিত কারণে। তো আমরা ইনশাল্লাহ এ পর্যায়ে আরেকজনকে সুযোগ করে দেব। প্রশ্ন করবেন কাজী সোমাইয়া হাসান খেয়া, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আসসালামু আনমিউট। আলাইকুম রহমতুল্লাহ। আমি বাংলাদেশের চাঁদপুর থেকে বলছি। জি বলেন। জি শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমি আজকে প্রায় 3-4 মাস ধরে আমি আলহামদুলিল্লাহ সালাফে আকীদা লালন করছি। আলহামদুলিল্লাহ আমি বুঝতে পেরেছি যে কোনটা সঠিক। কিন্তু শেখ, চারপাশে দেখা যাচ্ছে যে কিছু দিনী বোন তারা বা অনলাইনে বিভিন্ন বুলিং এর শিকার হতে হচ্ছে, যে তারা হচ্ছে ইহুদিদের দালাল, তারা মাতখালি, আরো অনেক ধরনের কথা যেগুলো হচ্ছে মানসিক ভাবে অনেক বেশি কষ্ট লাগছে। যেহেতু আমি এইচএসসি পরীক্ষা দিব সামনে, কিন্তু এগুলোর কারণে উল্টো মানসিক ভাবে আরো কষ্ট পেতে হচ্ছে, যার কারণে আমি কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না। তো সে ওনাদেরকে কিভাবে জবাব দিতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, খুযিল আফওয়া, ক্ষমার দৃষ্টিতে দেখো, ক্ষমা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেছেন, মক্কার কাফেরদেরকে ক্ষমা করেছে, এত বড় অপরাধীদের। ওয়া আমর বিল উরফি, এবং ভালো কাজের উত্তম পন্থে উপদেশ দিতে থাক, ভালো কথা বলতে থাক, যাতে ঝামেলা না হয় কারোর সাথে, গ্যাঞ্জাম না বাঁধে, দ্বন্দ্ব না হয়, শত্রুতা না বাড়ে। ওয়া আরিদ আনিল জাহিলিন, এবং মূর্খদেরকে এড়িয়ে চল। ওয়া হাওলা মিনাল জাহিলিন, আর এরা হচ্ছে মূর্খ, যারা আপনাকে আমাকে গালমন্দ করছে তারা হচ্ছে জাহিল সমাজ, মূর্খ সমাজ। যদি জানতো তাহলে তারাও সত্যকে গ্রহণ করতো, যেমন আমি আপনি সত্যকে গ্রহণ করেছি, কোরআন সুন্নাহকে গ্রহণ করেছি, মানহাজে সালাফকে, সাহাবায়ে কেরামদের ইসলামকে গ্রহণ করেছি। ফাইন আমার বেমিসলিমা আমানতুম বিহি, সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান নিয়েছে, যে ইসলাম 1400 বছর আগে ছিল, সেই ইসলাম পালনের চেষ্টা করছি আমি। এটা যদি তারা বুঝে নিত তো তারাও হেদায়েত হয়ে যেত। যখন এটা বুঝেনি, তার মানে তারা হচ্ছে জাহিল। ও আরিজ আনিল জাহিল, আল্লাহ বলছে মূর্খদেরকে এড়িয়ে চল, তাদের সাথে যোগাযোগ রাখবেন না, তাদের সাথে অত বেশি দেখা সাক্ষাৎ করবেন না, তাদের কাছাকাছি হবেন না,
তারা দূর থেকে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো খারাপ কথা বললো, আর বললো, যেন শোনেননি, আপনি ধৈর্য ধরেন। জি, ওয়াসবির ওমা সাবরুকা ইল্লা বিল্লাহ, আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো এবং আল্লাহ রাব্বুল কাছে সাহায্য কামনা করো, আল্লাহ তৌফিক দেনেওয়ালা। ওয়ালা তাকু ফি যায়কি মিম্মা ইয়ামকুরুন, যা কিছু তারা করছে, হ্যাঁ, এই কুচক্রীরা, বেদাতিরা বা ইসলামের শত্রুরা, ঘরের শত্রু বাইরের শত্রু, এতে তোমার অন্তরে যেন কষ্ট বোধ না হয়। ফি যায়কি মিম্মা ইয়ামকুরুন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, যারা আল্লাহ ভীরু তাদের সাথে আল্লাহ আছেন। আপনি গুনাহ থেকে বাঁচুন, আপনার দ্বারা কোনো যেন সীমা লঙ্ঘন না হয়। ওয়াল্লাযীনা মুহসিনুন, যারা মানুষের ইহসান করে, সদাচরণ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে, তাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, এড়িয়ে চলুন, যেন শোনেননি আপনি। তারপরে ধরেন সোশ্যাল মিডিয়াতে তারা গালমন্দ করছেন, তাহলে সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করিয়েন, দেখবো না, জানবোই না যে আমাকে কে কে গাল দিচ্ছে, কষ্ট হবে না, সাময়িক যে কষ্টগুলি হয়। যদি বরদাস্ত করতে না পারছেন না যে মানসিক আমার কষ্ট হচ্ছে, তাহলে এগুলো দেখবেন না। যারা আপনাকে ধরেন আপনাকে সোশ্যাল মিডিয়াতে আপনাকে মেসেজ করে গাল দিচ্ছে, তা আপনি তাকে ব্লক মেরে দেন, যোগাযোগ রাখেন তাদের সাথে, দেখা সাক্ষাৎ তাদের সাথে করিয়েন না, তাদের অনুষ্ঠানে বসিয়েন না। আল্লাহ বলছে ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, আল্লাহর উপদেশ আসার পরে জালেমদের সাথে বসিও না, বসবেন না তাদের সাথে। দাওয়াত আছে কিন্তু বিদাতে, ওখানে গেলে গালমন্দ করবে বা ক্রিটিসাইজ করবে, বিভিন্ন রকমের ট্যাগ দেবে, যাবেন না তাদের সাথে। কেন বসবেন না? অসৎ লোক তারা, অন্তর তাদের ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রোগ রয়েছে, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান। কিন্তু তাদের ক্ষতি করিয়েন না, তাদের ক্ষতি করে, তাদের হিতাকাঙ্ক্ষী হন, তা যেন আগুনের দিকে ঝাঁপ দিতে যাচ্ছে, আপনি তাদেরকে সেখান থেকে রক্ষা করার চেষ্টা করছেন। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আল্লাহ তৌফিক দান করুন। ধৈর্য ধারণ করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, ইহসান করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন শাফিউল্লাহ বিন আব্দুল হাই, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি সৌদি আরব রিয়াদ থেকে। জি বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, যদিও ঈদ চলে গেছে, ঈদের তাকবীর নিয়ে আমাদের দেশের একজন মুফতি, উনি সহিহ আকীদায় পোষণ করেন। উনি যে আবার ঈদের যে তাকবীর গুলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার যে তাকবীর গুলো আছে, উনি বলছে যে এই হাদিসটা নাকি জাল, সহিহ না। উনি চ্যালেঞ্জ করে বলছেন। ও কিছু জানে না, ও আসলে সহিহ আকীদা ছিলই না। জি, সহিহ আকীদা ছিলই না, এখন হয়তো কোনো গরজে সহিহ আকীদার ভান করেছে। জি, আর তার এমন কোন এলিম কালাম না, তার ডিগ্রি বা সার্টিফিকেটই কি আছে, কোথায় লেখাপড়া করেছে, কোন একটা আহলে হাদিস প্রতিষ্ঠান থেকে বাংলাদেশে লেখাপড়া করেছে, সৌদি আরব থেকে লেখাপড়া করেছে, তাহলে তাকে কি করে আপনি মুফতি মানে দেওবন্দি মাদ্রাসায় পড়া মুফতি, তো তারা কতটা আসলে শিখার আমি কি শিখার আমাদের জানা আছে। জি, আমি ওনার নামটা জানি, আমি ওনার নামটা নিচ্ছি না, ভুল যেহেতু এই জন্য আমি ভুল তথ্য দিয়েছে, ভুল বলেছে, বিভ্রান্ত হবেন না এইসব আপনার এই পুটির পুটির মাছদের কথা শুনে। ভালো ভালো আলেমদের শরণাপন্ন হন। জি, ভালো আলেমদের কথা শুনে, এইসব বক্তাদের কথা কেন শুনছেন? এরা আলেমই না। জি, জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন নেব, প্রশ্ন করবেন এস কে আসগার, আপনি প্রশ্ন করুন। জি, এস কে আসগার, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, আমি সৌদি আরব থেকে বলছি, শেখ আসগর আলী। যে জি, আমি আপনার অনলাইনে নিয়মিত ছাত্র, সেটাই আপনি জোরে জোরে বয়ানগুলো শুনছি। শুনি। জি জি। তো আমি কালকে ওই 2-3 দিন আগে আপনি একটা বয়ান করেছেন যে সেই একটা গোত্র আসলো নবী সাল্লামের কাছ থেকে, বললো সুসংবাদ নাও, তারপরে ওরা চেয়ে বসলো, তারপরে ইমান থেকে একজন আসলো, বললো তোমরা সুসংবাদ নাও। তো এই সেই সুসংবাদটা কি এসে ওইটা বয়ানে শুনলাম না, একটু যদি বলতে সেই সুসংবাদটা। সবচাইতে বড় সুসংবাদ মুমিনদের জন্য জান্নাতের। তো মূল উদ্দেশ্য জি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইকবালুল বুশরা,
তোমরা সুসংবাদ গ্রহণ করো মানে তোমাদের জন্য জান্নাত রয়েছে। তোমরা যদি এই ইমানের উপর অটল অবিচল থাকো, যে ইমান নিয়ে এসছো, ইসলাম গ্রহণ করেছো, তাহলে তোমরা জান্নাতের সুসংবাদ নাও। কোরআনে কারিমে আল্লাহ বলছে, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সুসংবাদ নাও সেই জান্নাতের যার তোমরা প্রতিশ্রুত হয়েছে, যার ওয়াদা করা হয়েছে। জান্নাতের সুসংবাদ, তার সাথে দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণের সুসংবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসবে, রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসবে, তার জন্য দুনিয়ার বালা মুসিবত কিছুই না, তুচ্ছ। জি, তাদের জন্য মহাপুরস্কার রয়েছে, দুনিয়ায় আল্লাহর কাছে সম্মানিত, রবের কাছে সম্মানিত। জি, এবং ভালো মানুষরা ভালো মানুষকে ভালোবাসে। সুসংবাদ সবকিছুকে সামিল, কিন্তু সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে জান্নাতের, সেই জান্নাতের সুসংবাদের কথা বলেছে। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হয়তো আপনার বাইতুল মালে এমন কোন সম্পদ ছিল না দেওয়ার মতো, আর তারা চেয়ে ফেলেছিল বানু তামিমের কিছু লোকেরা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন, আর তারপরে ইয়ামানের কিছু লোকেরা আসলে প্রতিনিধি, তাদেরকে বলে তারা সাদরে গ্রহণ করলেন। ইয়ামানের আহলুল ইয়ামান বা সৌদি আরব দক্ষিণ অঞ্চলে যারা, তাদের প্রশংসা বেশ কিছু হাদিসে এসেছে। আল ঈমান ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়াতুন, মূল ঈমান, আসল ঈমান ইয়ামানে রয়েছে। জি, সেখানকার মানুষের মধ্যে নিঃসন্দেহে ভালো কিছু বৈশিষ্ট্য তখন ছিল, এখনো থাকতে পারে। জি, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করেছেন। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন তোয়াহা, আপনি প্রশ্ন করুন। জি তোয়াহা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ইনশাআল্লাহ আমরা এই পর্যায়ে আরেকজনকে সুযোগ করে দেব। প্রশ্ন করবেন এমডি মাহবুবুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু অ্যাকচুয়ালি আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মাহবুবুল ইসলাম, আপনাকে একটু আমি জি তোহা, আপনি আমার প্রশ্ন করুন। আসলে আনমিউট হচ্ছিল না। জি প্রশ্ন করুন আপনি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনি জি, কথা বলেন। আসসালামু আলাইকুম শায়েক। আমি বাংলাদেশ থেকে বলছিলাম। তো আমার প্রশ্নটা ছিল, আমার আব্বা একটা বিল্ডিং তৈরি করছে। তো ওই বিল্ডিং এ আমাদের বাসা আবাসিক এলাকায় বিল্ডিং। তো আমরা আবাসিক এলাকায় বাণিজ্যিক ভাড়া দিছি আর কি। ধরেন গোডাউন, কর্পোরেট অফিস, কারণ একটু বেশি ভাড়া পাওয়া যায়। তো এখন এটার খুব সম্ভবত সরকারি অনুমতি নাই, এবং এভাবে আমাদের এলাকায় অনেকেই ভাড়া দিচ্ছে। তো আমরা ইউটিলিটি বিল গুলাও কিছু ডোমেস্টিক রেটে দেই, কিছু কমার্শিয়াল রেটে দেই। তো এখন এই ভাড়ার টাকাগুলো কি হালাল হবে কিনা, এটা নিয়ে আমার প্রশ্নটা ছিল। সরকারের অনুমোদন নাই? আমি যতটুকু জানি আবাসিক এলাকায় অনুমতি নাই। সরকারের পক্ষ থেকে অনুমোদন যদি না থাকে, তাহলে অবৈধ কাজ করা জায়েজ না কোনো মুসলিমের। সরকার যে কোনো আইন তৈরি করেছে এই ধরনের, যে এই আবাসিক এলাকায় এগুলি চলবে না, এতে নিঃসন্দেহে বৃহৎ স্বার্থ রয়েছে। নিঃসন্দেহে আপনার আমার জনগণের সে এলাকার বাসিন্দাদের বৃহৎ স্বার্থ রয়েছে, যার ফলে সেটা লঙ্ঘন করে, আইন লঙ্ঘন করে এসব কাজ করা জায়েজ নয়। কাজটি গুনহার কাজ, এতে কোনো সন্দেহ নেই। ওয়াউলিল আমরি মিনকুম, মুসলিম শাসকদের আনুগত্য করতে বলা হয়েছে। আল্লাহ ফরজ করেছেন আনুগত্য করা বৈধ কাজের ক্ষেত্রে, হারাম কাজের ক্ষেত্রে নয়। আপনাকে কোনো হারাম কথা বলেনি, এই এলাকায় এই কাজগুলি করবেন, আবাসিক এলাকাতে এই কাজগুলি চলবে, তো এগুলো মেনে চলতে হবে। সুতরাং এইভাবে সেখানে গোডাউন তৈরি করা জায়েজ নয়। জায়েজ নয় তো ভাড়া দেওয়া জায়েজ নয়। জি, জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এমডি মাহবুবুল ইসলাম, জি আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শায়েখ, আশা করি আলহামদুলিল্লাহ জি, ভালো আছেন হুজুর। শায়েখ, প্রশ্ন ছিল বর্তমান সম্প্রতি বাংলাদেশে কি বলছেন আহ, রাসেল ভাইপার এই সাপটা নিয়ে খুব আপনি? আতঙ্ক বলছেন লিসবন, পর্তুগাল থেকে। হ্যাঁ, পর্তুগালে আছেন আপনি। যাক, জি বাংলাদেশের ভাইপার, আপনার পর্তুগালে তো নেই না? না, সোশ্যাল মিডিয়াতে দেখতেছি সবচেয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে, এই জন্য সম্মানিত আল্লাহ জিজ্ঞেস। হেফাজত করুক, ভালো মানুষদের আল্লাহ হেফাজত করুক। জি, জি, জাযাকাল্লাহ খাইর। জি। কোনো প্রশ্ন আছে?
এটাই এটাই প্রশ্ন ছিল, মানে আমরা কিভাবে দেশের মানুষ কি করতে পারে। আল্লাহকে ভয় করুক, সতর্কতা অবলম্বন করুক। আল্লাহ বলছে খুজু হিজরাকুম, তোমরা সতর্কতা অবলম্বন করো। সতর্কতা, আমাদের শত্রু আছে হিংস্র পশু থেকে সতর্ক। মানুষ ভয় পায় যেগুলিকে ভয় পায়, মানুষ সাপকে ভয় পায়, বিচ্ছুকে ভয় পায়, যেগুলি ক্ষতি করে মানুষের, সেগুলি থেকে নিজেকে নিরাপদ স্থানে রাখতে হবে, সতর্ক থাকার চেষ্টা করতে হবে, এবং সেই জন্য যেসব পদক্ষেপগুলি রয়েছে সরকার যেগুলি বলছে সেগুলি পালন করতে হবে। এবং হতে পারে এটিও আল্লাহর আযাব, হতে পারে আল্লাহর পরীক্ষা। ফেরাউনের জামানায় ফেরাউনের বংশধরের ওপর বিভিন্ন রকমের এইরকম বালা মুসিবত এসেছিল, তো এটাও হইতে পারে। বিভিন্ন রকম মানুষের জমিনি আযাব, আসমানি আযাব, আর জালেম শাসকের আযাব, আর এই সাপের আযাব, সবই আযাব। যে কোনো অনিষ্ট আল্লাহর পক্ষ থেকে পাপীদের জন্য আল্লাহর আযাব। নেক মানুষ, ভালো মানুষদের জন্য ভালো মানুষ তারপরেও যদি এইরকম সম্মুখীন হয় বালা মুসিবতের, তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে ইবতিলা, পরীক্ষা। পরীক্ষা, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন নোমান, কুমিল্লা থেকে। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে ওস্তাদ না? জি জি শুনছি, বলেন। শায়েখ, 2011 সাল থেকে আপনার লেকচার শোনা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত নিয়মিত শোনা হয়। তো মাশাআল্লাহ, আল্লাহ। সলাত সলাতের বিষয়ে একটা প্রশ্ন আর কি। আমাদের মাগরিব এবং কি ফজরের সালাত আমার বাড়িতে পড়া হয়, আর এশা মাগরিব আর সালাত বাড়িতে বলতে বাড়ির মসজিদে আর কি। আর বাড়িতেও পড়ি আবার মসজিদেও পড়ি। মসজিদে হচ্ছে আমাদের যে ইমাম সাহেব ওনারা হচ্ছে এই মাজারপন্থী, তারপর অনেক বড় বড় শিরককারী আর কি তারা। এই জন্য তাদের পিছনে সালাত হবে কি হবে না এটা নিয়ে টেনশনে থাকি, এই জন্য আবার বাড়িতে এসে পড়ি। বড় শিরকি আকীদায় থাকলেও হবে না, বাকি বেদাত যদি থাকে, বিভিন্ন বেদাত আছে, কিন্তু মাজার বড় শিরক। আমাদের বাড়ির চতুর্পাশে শেখ মাজার আর কি, চতুর্পাশে। তো তারা তারা মাঝে এইগুলোর সাথে সম্পৃক্ত। আল্লাহ হেদায়েত দান করুন। জি। আমিন। আর এই জোহর, আসর আর হচ্ছে মাগরিব, এই তিন তিন ওয়াক্ত আমার আমার ব্যবসা যেখানে এখানে পড়া হয়। তো এখানে আমাদের কিছু সহিহ আকীদার যে বাইরা আছে তাদের সাথে একসাথে পড়া হয়, মসজিদ না। তাই এটা আমাকে আমাকে কি এখানে তাদের সাথে একসাথে পড়লে কি হবে? জামাতে পড়ি আমরা, তবে একসাথে পড়ি আমরা, আওয়ালক্ত পড়ি নেই। এটা হবে কিনা আমার, বা আবার কি মসজিদে যে সম্পৃক্ত হতে হবে কিনা সেটা নিয়ে একটু ভাবতেছি। আশেপাশে মসজিদ আছে? মসজিদ আছে, কিন্তু ওইগুলা হানাফি মসজিদ, যেটা দেওবন্দি আকীদার যারা তাবলীগ জামাত। হয় তো বড় শিরক, প্রকাশ্য বড় শিরক নেই, প্রকাশ্য বড় শিরক তাদের মধ্যে নেই, থাকলেও গোপনীয় আছে। হ্যাঁ, তাদের মুরব্বীদের কেতাবাদিতে হযরতুল ওজুদ হুলুল এসব আছে, কিন্তু তারা সবাই যে বিশ্বাস করে বলা যাবে না, কারণ যেহেতু প্রকাশ্য আর তাদের আমলে দেখি না। তো এই জন্য তাদের সাথেই সালাত আদায় করতে হবে। জামাতে সালাত আদায় করা হচ্ছে ওয়াজিব, আর কারো মতে সুন্নাত মুআক্কাদা, কারো মতে ফারজে কিফায়া, এক কথায়। আর আপনার আউয়াল ওয়াক্ত সালাত আদায় করা মুস্তাহাব, সুন্নাহ, উত্তম কাজ। আউয়াল ওয়াক্ত সালাত আদায় করা সুন্নাত মুআক্কাদাও না, ওয়াজিব ফরজ তো নাই। তাহলে দুটো যদি পাশাপাশি থাকে, তো আপনি আউয়াল ওয়াক্ত পড়ার জন্য একমাত্র বলা যেত আসরে অনেক বিলম্ব করে, যেহেতু হানাফিরা এই সালাত অপছন্দনীয় অক্তে নিয়ে চলে যায় তারা, আর ফজর সূর্য ওঠার কাছাকাছি নিয়ে চলে যায়। এই দুটো অক্তে আপনি পড়ে নেবেন, কারণ ওরা একবারে মাকরুহ, অপছন্দনীয় সময় তারা সালাত আদায় করছে স্বেচ্ছায়। তো বাকি সালাত আপনি তাদের সাথে পড়ার চেষ্টা করবেন। জোহর বা অন্যান্য যে সালাত গুলিতে তাদের সাথে বেশি সময়ের ব্যবধান নেই, হয়তো 10 মিনিট 15 মিনিটের ব্যবধান, আধা ঘন্টার ব্যবধান আছে, সমস্যা নেই। জোহর হচ্ছে 12টায়, আর তারা পড়েছে হয়তো 12:30 বা 1টায়, তো পড়েন, তাতে কোনো অসুবিধা নেই, কোনো অপছন্দনীয় কাজ নেই, জায়েজ আছে। কিন্তু আসর হচ্ছে ধরেন 3টায়, ওরা পড়বে 4:30 5টায়, আধা ঘন্টা 40 মিনিট পরে সূর্য ডুবে যাবে, তো এটা অপছন্দনীয় কাজ। তো ওই ক্ষেত্রে আপনি পড়ে নেবেন সাথীদেরকে নিয়ে, এক কথায় সাথী সঙ্গে নিয়ে দোকানের আশেপাশে কোনো মশাল্লা থাকা জামাত করেন, জামাত হয়ে যাবে।
কিন্তু সেই মসজিদের জামাতই হচ্ছে আসল জামাত, মসজিদের জামাতই হচ্ছে আসল জামাত। ওয়ারকাও মার রাকেন মানে এই নয় যে কোনো জায়গায় শুধু জামাত করলে হয়ে গেল। তাহলে মানুষ ঘরে ঘরে জামাত করে নিবে, যাদের বাড়িতে কয়েকজন আছে তারা জামাত করে নিবে সবসময়, এটা তো চলবে না। মসজিদ কিসের জন্য? হ্যাঁ, বড় শিরক থাকে তাহলে বলবো যে হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আপনারা জামাত করে নেবেন, জি, নিজেরাই। বারাকাল্লাহ ফিক। আমিন। পরবর্তী প্রশ্ন নেব তানভীর। তার পূর্বে যারা ইনবক্সে প্রশ্ন লিখে পাঠাচ্ছেন তাদের উদ্দেশ্য বলছি, এখানে লিখিত প্রশ্ন নেওয়ার সুযোগ নেই। তো আপনারা হ্যান্ড রেজ করুন ইনশাআল্লাহ, যদি আপনারা এই সপ্তাহে সুযোগ পেয়ে যান তো আলহামদুলিল্লাহ, না হলে আপনারা আগামী সপ্তাহে হ্যান্ড রেজ করে সরাসরি প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে প্রশ্ন করবেন তানভীর। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। জি বলেন। শেখ, আমি লন্ডন থেকে বলছি। কেমন আছেন? ভালো আছেন আশা করি, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ ফিকুম, বলেন। শেখ, আমার কোশ্চেনটা হচ্ছে যে আসলে একটু ক্রিটিক্যাল, সেই কোশ্চেনটা যে বারবার একই কোশ্চেনটা আমার মনের ভিতরে আসে, যে আসলে যেটা আমি আমাদের সালফে সালেহিন বা আপনাদের যে বড় বড় যে শায়েখ আছেন মদিনার স্কলার, প্রত্যেকেই এইখানে বলেন যে কাফেরের দেশে অর্থাৎ এই যে পশ্চিমা দেশগুলোতে থাকা আমাদের জন্য হারাম, পাসপোর্ট নেওয়া হারাম। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে যে এখানে আবার কিছু আমাদের আহলে হাদিসের যারা মদিনা থেকে আসছেন, এইখানে তারা আবার বলেন যে এই দেশের মাটি, এই দেশে যদি আমরা থাকি, কিছু দাওয়ার কাজ যদি করি, তাহলে মাটিও নাকি আমাদের জন্য দোয়া করবে। এখন এতে হয় মাটি কি আমরা মাটি মাটিও শুধু নাকি অমুসলিম দেশের মাটি তো দোয়া করবে না, মুসলিম দেশের মাটিও দোয়া করবে যেখানে নেকির কাজ করবেন। জি জি, এখন এইখানে কোশ্চেনটা হচ্ছে যে আমাদের আহলে হাদিসের মানুষরা নাম্বার ওয়ান কম, তার ভিতরে যারা দুই একজন আছে তারা ওই নিজেরা পার্সোনালি আমরা ইবাদতে মশগুল থাকি, মৌলিক বেসিক দিনগুলোতে আমরা সম্পৃক্ত। তো দাওয়ার কাজ যেহেতু জেনারেল লাইন থেকে আসে, ওইরকম দাওয়ার কাজও আমাদের জন্য অ্যাক্টিভিটি করতে পারি না। তো যেটা মেইন কোশ্চেন সেটা হচ্ছে যে আমাদের কি অ্যাকচুয়ালি আমার অন্যদের হিসাব না, যে এই যে আমাদের প্রত্যেক ওয়েস্টার্ন ইউরোপ এত যে মুসলিম, এত যে আমরা সবাই থাকতেছি, তো আসলে কি আমাদের অবস্থানটা কি হবে? এটা কি আসলে কোরআন হাদিসের ভিত্তিতে আসলে কি যদি বেসিক ইবাদত গুলো আমরা কমপ্লিট করতে পারি, তাহলে কি আমাদের থাকা জায়েজ আছে, নাকি অ্যাকচুয়ালি যত দ্রুত সম্ভব আমাদের এই দেশ থেকে ত্যাগ করাটাই উত্তম? এটা একটু কাইন্ডলি আপনার এই কোশ্চেনে, আপনাকে এই কোশ্চেনটা অনেক দিন ধরে করব বলে দীর্ঘ কয়েক বছর অপেক্ষা করে এখন আবার ইনশাল্লাহ পেলাম আপনাকে। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দিক। আর এটা যদি একটু সমাধান দেন, হয়তো সাইকোলজিক্যাল একটা মেন্টালি সিকনেস থেকেও বাঁচা যাবে ইনশাল্লাহ, আশা করি। একটু দোয়া করবেন। জাযাকুমুল্লাহ খাইরান। আপনি হয়তো আলোচনা শোনেননি, আমার দীর্ঘ আলোচনা আছে, বিস্তারিত আলোচনা আছে। সমস্ত শর্ত সহ যদি থাকা যায়, কিছু শর্তের সাথে থাকতে হবে, আর যদি এই শর্তগুলো বিদ্যমান না থাকে তো থাকা যাবে না। বিস্তারিত আলোচনা লেকচার আছে। আর তার আগে শেখ সালেহ ফৌজানের লিখনী আছে এবং তার ফতোয়া আছে, কথা বোঝা গেছে তো। সেগুলো যদি আসলে আপনি পড়েন তাহলে আপনার জন্য আরো স্পষ্ট হয়ে যাবে। তবে সংক্ষেপে আমি বলবো যে সবার জন্য অমুসলিম দেশে থাকা নাজায়েজ নয় আর জায়েজও নয়। সবার জন্য জায়েজ আর সবার জন্য নাজায়েজ, এই ফর্মুলা চলবে না। যেখানে এমন অমুসলিম দেশ যেখানে সংখ্যাগরিষ্ঠ, এত অমুসলিম মানে সংখ্যাগরিষ্ঠ অমুসলিম এটা, আর তারপরে সেখানে ইসলাম পালন করা বেশ জটিল হয়ে যাচ্ছে, বরং ফিতনার আশঙ্কা খুব বেশি রয়েছে। আপনার জন্য হয়তো নাও থাকতে পারে, আপনি গেছেন 40 বছর বয়সে বা 30 বছর 35 বছর বয়সে, মজবুত ইমান নিয়ে গেছেন, আর টিকে থেকে গেলেন, আর বাঁচবো কতদিন, আর আল্লাহ বিল্লাহ করে মসজিদ বাড়ি এই করে থেকে গেলেন। কিন্তু আপনার আগামী প্রজন্ম, আপনার ছেলে মেয়েদের কি হবে? আপনার ছেলে মেয়েরা কি আপনার আয়ত্তে আছে? আর তাদেরকে আপনার আয়ত্তে, আপনার কন্ট্রোলে থাকতে দেবে? সেখানকার যে আপনার যে আইন কানুন, নাকি আপনার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাবে যদি আপনি একটু চাপ সৃষ্টি করেন, বল প্রয়োগ করেন? ইসলাম বলছে বল প্রয়োগ করে তাকে সালাত পড়ে, বল প্রয়োগ করে ইসলামের বিধিবিধান পড়ে, বল প্রয়োগ করে পাপ থেকে বাঁচাইতে হবে। দেখি মুনকার অন্যায় যদি দেখেন তাহলে প্রথম হচ্ছে বল প্রয়োগ করা। তো বল প্রয়োগ করার তো সেখানে অধিকারই নেই, আপনার নিজের ছেলে মেয়েদের ওপর, স্ত্রীর ওপর কোনো অধিকার নেই। তাহলে সেখানে আপনার আগামী প্রজন্ম কোন দিকে যাচ্ছে এটা দেখার বিষয়।
আর এদের সম্পর্কে কিন্তু আপনি আল্লাহর কাছে মাসউল, জিজ্ঞাসিত হবে, আপনাকে জবাব অবশ্যই দিতে হবে। তো এই ক্ষেত্রে সংক্ষেপে বলি, যেহেতু প্রশ্নের উত্তর এই লেকচার দেওয়ার সময় নেই, আলমারা যেটা বলেছেন যে এমন ব্যক্তি, প্রথম কথা, আপনি মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে যাচ্ছেন না অমুসলিম দেশ থেকে অমুসলিম দেশে যাচ্ছেন, এটা একটা দেখার বিষয়। বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান এইসব দেশ থেকে, মুসলিম দেশ থেকে আপনি যাচ্ছেন, হ্যাঁ মেসর, এইসব দেশ থেকে যাচ্ছেন আপনি অমুসলিম দেশে, তাহলে জায়েজ নাই। আপনি মুসলিম দেশ থেকে কেন যাবেন না অমুসলিম দেশে? কিন্তু অমুসলিম দেশ থেকে অমুসলিম দেশে যখন যাচ্ছেন, কেউ নেপাল থেকে যাচ্ছে আপনার ব্রিটেন, হ্যাঁ, বা ফ্রান্স ছেড়ে দিয়ে বা ইটালি ছেড়ে দিয়ে ব্রিটেন যাচ্ছে, অমুসলিম দেশ থেকে অমুসলিম দেশে, তাহলে তখন বলবো যে দুটো অমুসলিম দেশকে তুলনা করতে হবে যে কোনটা আপনার জন্য দিন পালনের ক্ষেত্রে বেশি সুবিধাজনক। আপনি কোনখানে আপনি দিন চর্চা, আপনার ইমান আমলের হেফাজত করতে পারবেন, আপনার পরিবারকে মমিন মুসলিম বানিয়ে রাখতে পারবেন, ছেলে মেয়েদেরকে কোনখানে। আর আপনার কাছে তৃতীয় বিকল্প কিছু নেই, কারণ মুসলিম দেশগুলিতে নাগরিকত্ব নেই। সত্য কথা বললে মুসলিম দেশে নাগরিকত্ব নেই, যেভাবে মুসলিমের নাগরিকত্ব দিচ্ছে। তো এখন এইভাবে অস্থায়ী বিদেশে থাকার তো কোনো মূল্য নেই। অস্থায়ী বিদেশে থাকার এমন কোনো মূল্য নেই যে মুসলিম দেশ আপনাকে অস্থায়ীভাবে থাকতে দিচ্ছে, এটাই বিশাল কিছু। শেষ পরিণাম তো আপনাকে ফিরে যেতে হবে আর সেখানে। তো অমুসলিম দেশ থেকে অমুসলিম, এই প্রশ্ন এক সময় আমাকে কিছু ভাইয়েরা করেছিল যে অস্ট্রেলিয়াতে আমাদের জন্য ভালো চান্স আছে, সেখানে মুসলিম হিসাবে আমরা জুলমের শিকার নেই, কিন্তু ফিতনা আছে, ফিতনার আসন ইমানি ফিতনা আছে। আর এমন দেশে আমরা বসবাস করি যেটা অমুসলিম দেশ, আর সেখানে জুলমের শিকার হচ্ছে, মুসলিম মানে জুলমের শিকার। তাহলে এই ক্ষেত্রে কি আমরা এক অমুসলিম দেশ থেকে আর এক অমুসলিম দেশে হিজরত করে যেতে পারবো? যদি বিকল্প না থাকে মুসলিম দেশে যাওয়ার, তাহলে যাবেন, ফত্তাকুল্লাহ মাস্তান, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন। তারপরে যারা অমুসলিম দেশে যাচ্ছেন মুসলিম দেশ থেকে, তারা দুই শ্রেণীর। একদল হচ্ছেন যারা আলেম দায়ী, যাদের কোরআন সুন্নাহ সম্পর্কে, সহিহ আকীদা মানহাজ সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে, তাদের কাছে ইলম আছে এবং তার সাথে দ্বীন আছে, তাকওয়া আছে, তারা যাচ্ছেন। তো তারা যাচ্ছেন, তাদের যদি সৎ উদ্দেশ্য থাকে যে সেখানে গিয়ে দাওয়া ইলা আল্লাহর কাজ করব, সেই জাতিকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে ফিরিয়ে নিয়ে আসবো, তাহলে প্রয়োজনে যেতে পারে। কিন্তু নিজের ছেলে মেয়েদের রক্ষা আগে, নিজের আগামী প্রজন্মের হেফাজত আগে, তারপরে অন্যদের কথা চিন্তা করবে। কারণ আপনার ওপর আমার ওপর আগে আমার পরিবারের হেফাজত করা ফরজ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, প্রথম নিজেকে, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, তারপরে দেশকে, জাতিকে, সমাজকে বাঁচাবার কথা পরে চিন্তা করবেন। আপনার পরিবারে একজনকে যদি জাহান্নামে বাঁচাতে পারেন, আর আপনি গোটা দেশের 1 লক্ষ মানুষ, তার চাইতে গুরুত্বপূর্ণ আপনার পর আপনার স্ত্রীকে জাহান্নাম থেকে রক্ষা, আপনার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে রক্ষা করা। তো এখন তাহলে বলি, শেখ সালিল ফৌজান অন্যান্য আরো ওলামারা বলেছেন যে যেই ব্যক্তি যাবে অমুসলিম দেশে, প্রথম কথা চেষ্টা করবে আমি অস্থায়ী যাচ্ছি, স্থায়ী নয়, স্থায়ী বসবাসের জন্য যাচ্ছি। আর সেখানে যাচ্ছে ইলমুন, তার কাছে এতটা দিনের জ্ঞান রয়েছে যে ইয়াদফাউ বিহি শুবহাত, সেখানে বিভিন্ন ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে সংশয় এবং সন্দিহান করে দেওয়া, আর তারপরে পরকাল থেকে উদাসীন করে দেওয়ার যে ফিতনাগুলি রয়েছে, শুবহাত সংশয়ের ফিতনা, সেই সব ফিতনা থেকে তার ইলম দ্বারা সে সুরক্ষিত হতে পারবে। তার উপর আঘাত যে করবে ইসলাম বিরোধী ফিতনাগুলি, সেগুলি কিছুই করতে পারবে না। এতটা দিনের জ্ঞান যদি থাকে, সংশয় থেকে বাঁচতে পারবে। ওয়াইয়াকুনা ইনদাহু তাকওয়া, তার অন্তরে এতটা আল্লাহ ভীরুতা আছে, ঈমান আছে যে ইয়াদফা বিহি শাহওয়াত, কুপ্রবৃত্তি থেকে নিজেকে রক্ষা করতে পারে। কুপ্রবৃত্তি হচ্ছে সেখানে গিয়ে আপনার যে কোনো রেস্টুরেন্টে যান, সেখানে মদ আছে, শুকরের গোস্ত আছে, সেখানে অবাধ মেলামেশা আছে, সেখানে নর এবং নারীর এই সেক্সের পার্থক্য করা, যে এটা পুরুষ তো এটা মহিলা, এই পার্থক্যই তাদের কাছে নেই। এই সমস্ত ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে তার তাকওয়ার মাধ্যমে। এতটা যদি থাকে, শাহওয়াতের ফিতনা থেকে বাঁচতে পারবে। শাহওয়াত আর শুবহাতে দুটি ফিতনা মানুষকে জাহান্নামে নিয়ে যায়।
এই দুই ফিতনা থেকে যদি বাঁচাতে পারে এলমের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, তাহলে সেখানে থাকবে। তারপরে চেষ্টা করবে আমি ক্ষণস্থায়ী আছি 2, 4, 10 বছরের জন্য, 5 বছরের জন্য হয়তো আছে, তারপর আমি নিরাপদ স্থানে ফিরে চলে যাব, কারণ আগামী প্রজন্মকে আমি জাহান্নামের দিকে ঠেলে দিতে চাই না। জি, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আলেমরা যাবে দাওয়ার কাজের জন্য, আলেম আবার পেটের জন্য যাবে না, আলেম যাবে দিনের দাওয়াতের কাজের জন্য যাবে, আর তার সাথে তার পেট আছে, সে যা রোজগার করছে, কিন্তু মূল উদ্দেশ্য সে দাওয়ার কাজে সেখানে ব্যস্ত রয়েছে। আর যাবে মুত্তাকি পরহেজগার যাবে, যার কাছে এলেমও আছে এবং তাকওয়া আছে, যাতে করে সেই তাকওয়া মানুষকে তাকওয়া শিখাইতে পারে, তাকওয়ার অনুশীলন করাতে পারে। আর এমনি সাধারণ মানুষ যাচ্ছে পয়সার জন্য, পেটের জন্য শুধু যাচ্ছে, সুখের জীবন গড়ার জন্য, দুনিয়ার জান্নাতের তলাশে যাচ্ছে, তারা অবশ্যই ফিতনা নিমজ্জিত। আলা ফিল ফিতনাতে সাকাত, তারা অবশ্যই ফিতনা নিমজ্জিত। এই জন্য যারা সেখানে আছেন আল্লাহ হেফাজতের দোয়া করি, এবং দিনের সাথে, দাওয়ার সাথে, এলমের সাথে আর ভালো মানুষদের সাথে জড়িত থাকুন। একটা আপনাদের কোরআন সুন্নাহর অনুসারী ধার্মিক মুসলিমদের সার্কেল থাকবে, সেই সার্কেলের সাথে এক বা ওতপ্রোত জড়িত থাকুন। মসজিদের সাথে জড়িত থাকুন যতদিন আছেন, দিনের দাওয়ার ক্ষেত্রে সবসময় লেগে থাকুন। আর ইমানি ইসলামী তরবিয়তের যথাসাধ্য ছেলেমেয়েদের চেষ্টা করুন, ছেলেমেয়েরা বড় হওয়ার আগে আগে মুসলিম দেশে ফিরে আসার চেষ্টা করুন, যদি ফিরে আসার কোনো সুযোগ থাকে, যদি ফিরে আসার কোনো সুযোগ মুসলিম দেশে থাকে। জি, বাংলাদেশে ফিরে আসতে পারেন, সুতরাং ফিরে চলে আসবেন। যদি আর না থাকে কারো কাছে ফিরে আসার রাস্তা, ফিরে আসবো কোথায়, সেখানে জানেন নিরাপত্তা নেই, তাহলে তখন সেটি ভিন্ন বিষয়। আল্লাহ রাব্বুল সঠিক বুঝ দান করুন, সংশোধনের তৌফিক দান করুন, নিয়তে সালিহা ভালো নিয়ত রাখার তৌফিক দান করুন, এবং সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। জি, পর্যায়ে প্রশ্ন করবেন ডাব্লিউ মেহতা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ডাব্লিউ মেহতা, নদিয়া জেলা থেকে বলছি। বলেন। বলছি আমার প্রশ্নটা হলো যে জামাতে নামাজ পড়ার সময় যদি ওয়াজিব ছুটে যায়, অনেক সময় এরকম হয়ে থাকে, তাহলে তার জন্য যে সাহসিয়ত দিতে হয় সেটা তো দেওয়া যায় না, তো কিভাবে নামাজটা কমপ্লিট হবে কিনা এটাই প্রশ্ন। মানে মুক্তাদি, আপনি মুক্তাদি? হ্যাঁ হ্যাঁ, মুক্তাদি। মুক্তাদি যদি কোনো ভুল করে, যে ভুলের জন্য সহজ সিজদা প্রয়োজন, তাহলে সেটা ইয়াতাহাম্মাল হল ইমাম, ফুকাহায়ে কেরামগণ বলে সেটা বহন করবে ইমাম। এই ক্ষেত্রে আপনাকে আলাদা ভাবে সহজ সহজ সিজদার প্রয়োজন নেই। ইমামের ভুল হয়নি, সুতরাং আপনার ভুল হয়নি, যা হয়েছে ইনশাল্লাহ এই ঘাটতি ত্রুটি মাফ আপনার। জি, প্রশ্ন করবেন হুসেন এস কে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমার প্রশ্নটা হচ্ছে কি, আমাদের কিছু কিছু মুসাল্লি আছে, তারা সলাতে যায়, তো তারা একটা মানে অন্যার মতন চাদর গায়ে দিয়ে যায়, তো তারা যখন সিজদাতে যায় তো তাদের পিঠ দেখা যায়, মানে পিঠ থেকে তাদের ইটা উঠে যায়, কাপড়টা লেবি অব্দি সুদ্ধা। নাভি তো ঢাকা আছে, নাভি ঢাকা আছে না লুঙ্গি দিয়ে? না, নাভি কেন বলবেন? লুঙ্গি দিয়ে, হ্যাঁ লুঙ্গি দিয়ে ঢাকা আছে, কিন্তু পিঠটা আবার উদাম হয়ে যায় যখন সিজদাতে যায়। হ্যাঁ, পিঠ খুলে গেলে নামাজ বাতিল হবে না, বোঝা গেছে? ঢাকে রাখলে ভালো, পিঠ পেট ঢেকে রাখলে ভালো। পুরুষদের সালাত বাতিল হবে না। কাঁধ ঢাকা জরুরি, আর তার চাইতে বেশি জরুরি না হলে সালাতই হবে না, সেটা নাভি থেকে নিয়ে হাঁটু সহ নাভি ঢাকা থাকতে হবে, নাভি বরাবর, পিছন দিকে পিঠ ঢাকা থাকতে হবে, পিঠের নাভি বরাবর। আর যদি পিঠ পেট কিছু খুলে যায়, গামছা গায়ে দিয়ে কেউ সালাত আদায় করছে আর খুলে গেল, চাদর গায়ে দিয়ে আছে আর কিছু নেই, খালি গায়ে আছে, গেঞ্জি নেই হয়তো, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে অনুত্তম ভালো পোশাক থাকতে এইরকম শুধু গামছা গায়ে দিয়ে সালাত আদায় করা অনুত্তম। কাঁধ ঢাকা আছে ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে, কাঁধ ঢাকা আছে। যদিও অনেকে বলেছেন কাঁধ ঢাকাটাও, মানে কাঁধ যদি কারো না ঢাকা থাকে তো সালাত বাতিল হবে না, এটা বেশ কিছু ফুকাহারা বলেছেন, কিন্তু সঠিক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস, লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ, কোন ব্যক্তি এমন একটি কাপড়ে সালাত আদায় না করে যে লাইসা আলা আতিকি মিনাশ শাই, যে কাঁধের উপর কিছুই নেই,
কাঁধে কিছু নেই, খালি গায়ে আছে, আর কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত একটা লুঙ্গি পরে আছে বা পায়জামা পরে আছে, এভাবে সালাত যেন কেউ আদায় না করে। এই জন্য সেন্টু গেঞ্জি গায়ে দিয়ে সালাত আদায় করা ঠিক নয়। বাকি হাফ গেঞ্জি গায়ে দিয়ে জায়েজ আছে, হাফ হাত খোলা থাকলে কোনো অসুবিধা নেই তাতে। এরকম পেট পিট যদি খুলে যায় পুরুষদের তো অসুবিধা নেই, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খায়ের। আমরা প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আর একটি প্রশ্নের মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। যারা হ্যান্ড রেজ করেছিলেন প্রশ্ন করার উদ্দেশ্যে, অনেকেই দেখতে পাচ্ছি যারা আজকে সুযোগ পেলেন না অনেক প্রশ্নকারী হওয়ার কারণে। তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে প্রোগ্রামের শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন। নিউ ইয়র্ক টাইম সকাল 9টার সময় আপনারা শুরুতেই প্রোগ্রামে এসে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আগামীতে আপনাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমরা সর্বশেষ প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন করবেন আব্দুল সালাম শেখ, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আনমিউট হয়েছে, প্রশ্ন আসসালামু করুন। আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, নদিয়া থেকে বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মানে আলেমদের আগে শেখটা লাগানো হয়, তো এক্ষেত্রে শেখ আর মৌলানার ভিতরে কি কোনো পার্থক্য আছে? কেননা আমরা তো জানতাম যে শেখ বিশিষ্ট আলেমদেরকে বলা হয়, কিন্তু এখন দেখা যায় কোনো জালসা মাহফিল বা কোনো কিছু হলে সব জায়গাতে শেখ লাগানো হয়। তো এই শেখটা কাদের জন্য লাগানো হয় আর কি, এটা জানতে চাচ্ছিলাম আর কি, কতটুকু কাদের জন্য শেখটা গ্রহণযোগ্য আর কি। মাওলানা হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের দেশীয় ভাষা। যারা মোটামুটি মাদ্রাসা পড়া কিছুটা আলেম, তাদেরকে প্রথম প্রথম লেভেল হচ্ছে মৌলভী সাহেব, তারপরে মাওলানা, এগুলো দেশীয়। হ্যাঁ, আর তারপর ধান দিল মহাজ্ঞানী, আল্লামা বানিয়ে দিল। আজকাল তো মাওলানাদেরকে আল্লামা বানিয়ে ফেলেছে মানুষ, বক্তা হইলে আল্লামা হয়ে যায়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ফিতনা এগুলো। মাওলা শব্দটি আল্লাহ ছাড়া অন্যের জন্য জায়েজ, কিন্তু উত্তম নয়। হ্যাঁ, মাওলার বিভিন্ন অর্থ রয়েছে। আল্লাহর ক্ষেত্রে আনতা মাওলানা ফানসুন আল কওমিল কাফিরিন, তখন ব্যাপক অর্থপূর্ণ। কিন্তু যখন মানুষের ক্ষেত্রে ব্যবহার হবে তখন সীমিত অর্থে। মাওলা মানে অভিভাবক, হ্যাঁ, পৃষ্ঠপোষক, বা যিনি আমাকে দিক নির্দেশনা দিচ্ছেন, দিন শেখাচ্ছেন, তো মাওলানা বলা জায়েজ আছে, কিন্তু উত্তম নয়। এই জন্য আমাদের আহলে হাদিস ওলামারা আজকে থেকে প্রায় এই 30 বছর 40 বছরের ভিতরে, তার বেশি নয়, এই 30-40 বছরের ভিতরে মাওলানার নামটি আহলে হাদিস ওলামারা বাদ দিয়ে এই শেখ লেখা শুরু করেছে। তো শেখ ভালো ভালো আলেমদেরকে লেখা হয়তো এক সময়, কিন্তু এই 2-4-5 বছর থেকে শেখের ফিতনা আর একটা ফিতনা হয়েছে। যদি কেউ শুধু স্টেজে দাঁড়িয়ে যেতে পারে তাহলে সে শেখ, অথচ ভালো এলম যদি না থাকে তাহলে তাকে শেখ বলা ঠিক না, শুধু নামে বলেন। আরে সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, কি শেখ বলতেন? হ্যাঁ হ্যাঁ, তারা তো সবাই শেখ ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, সবাই, আশরা মুবাশশার, অন্যান্য সাহাবাই কেরাম সব তো। আবু হুরায়রা, শেখ আবু হুরায়রা কোথায় আছে? আচ্ছা, তো আসলে নাম যথেষ্ট। জি, নাম যথেষ্ট। যে নাম বাপ মা রেখেছে সেই নামের চাইতে ভালো নাম আর কিছু হতে পারে না, এই নামই যথেষ্ট। তার সাথে ভাই বলেন, অমুক ভাই, বাস যথেষ্ট। অনেক আলেম আমাদের দেশে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান আলেম, সাধারণ মানুষ একটা ভাই বলবে, এটা তো মানহানির ব্যাপার সেবার তাদের। আমি এরকম ঘটনা শুনেছি। আল্লাহ হিদায়াত দান করুন, ইখলাস দান করুন, অহংকার মুক্ত করুন। তো শেখ ভালো আলেমদেরকে বললে ঠিক আছে, কারণ যদিও সাহাবায়ে কেরাম তাবেঈনদের জামানায় শেখ পরিভাষা ছিল না, কিন্তু ইমাম আহমদের যুগে শেখ ছিল। ইমাম আহমদকে শেখ বলতেন তার ছাত্ররা। ইমাম আহমদ কোথায়? আর আজকাল সাধারণ মৌলভী সাহেবকে শেখ, মাদ্রাসা ফারিগ হয়ে এসছে, আর এই শুধু এই মেম্বারে খুতবায় দাঁড়াতে পারছে, একটু স্টেজে দাঁড়াতে পারছে, কিছু বলতে পারে শেখ। না না না, জেনারেল লাইনে কিছু লেখাপড়া করেছে আর বক্তব্য দিলেন শেখ বানিয়ে, কি দরকার? এগুলো মোটেই ঠিক নয়, এফরাত এবং তাফরিদ বাড়াবাড়ি। তো শেখ ভালো আলেমদেরকে বললে ঠিক আছে। এইরকমই ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বিভিন্ন জায়গায়, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ওস্তাদকে শেখ বলেছেন। কালা শেখুনা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, কালা শেখুনা বলেছে ইবনুল কাইয়িম। এভাবে কোনো দোষ নাই ভালো আলেমদেরকে শেখ বলতে, কিন্তু সাধারণদেরকে শেখ বলা মোটে উচিত না। এমনকি মাওলানা বলার কোনো প্রয়োজন নেই, কিংবা প্রয়োজন রয়েছে। জি, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ হিদায়াত দান করুন সবাইকে। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। জাজাকাল্লাহ খায়ের শেখ। তো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করা যাক, অনেক সময় হয়ে গেল। জাযাকুমুল্লাহ দোয়া করে খায়ের। শেষ করছি। বারাকাল্লাহ ফিক শেখ।
রব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে, যেসব ভাই বোনেরা আমাদের সাথে সরাসরি থাকলেন, বিশেষ করে তাদের জন্য দোয়া করি। আর যারা দিন শিখছেন পরোক্ষভাবে, তাদের কোরআন সুন্নাহর ভিত্তিক দিন শিখছেন, আর ভালো আলেম, কোরআন সুন্নাহর আলেমদের থেকে দিন শেখার চেষ্টা করছেন, আল্লাহ রাব্বুল তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, তাদের এলমে আমলে দিন দুনিয়া বরকত দান করেন। আর বিশেষভাবে দোয়া করি সমস্ত ভাইদের জন্য যারা আমাদের এই জুমের গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি পরিচালনার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা আছেন। আল্লাহ তাদের জাযায়ে খায়ের দান করুন, দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করুন এবং সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখুন। ঈমান এবং ইসলাম নিয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন, তাকওয়া অর্জনের তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল ইবাদত বন্দেগীতে অবিচল থাকার সকলকে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।